ধারাবাহিক তাফসীর শুনতে আগ্রহী এবং নিয়মিত শুনে থাকেন, মেহেরবানি করে অতি দ্রুত আপনারা সামিয়ানার নিচে চলে আসুন। আপনাদের জন্য বসার সুব্যবস্থা রয়েছে। আজকের ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলের আলোচ্য বিষয় পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা আল বাকারার 14 নম্বর আয়াত থেকে আজকে ধারাবাহিক তাফসীর শুরু হবে। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি দ্রুত আমাদের তাফসীরুল কোরআন মাহফিলের সামিয়ানার নিচে চলে আসুন। সম্মানিত দিনদার ইসলাম প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এক শ্রেণীর বান্দাদেরকে অন্ধ করে উঠাবেন। তারা জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো দুনিয়াতে চক্ষুমান অবস্থায় ছিলাম, আজকে আমরা অন্ধ হলাম কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জবাব দিবেন, দুনিয়াতে তোমাদের কাছে যখন কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া হতো, যখন তোমাদের কাছে কোরআনুল কারীমের আওয়াজ আসতো, তখন তোমরা তোমাদের চক্ষু দৃষ্টিটাকে ঘুরিয়ে নিতে, শুনতে চাইতে না, যে কারণে আজকে তোমাদেরকে অন্ধ করে তোমাদেরকে উত্তোলন করা হয়েছে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আপনারা যে যেখানে আছেন অতি দ্রুত সামিয়ানার নিচে চলে আসুন। এখনই আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। নবী গো তোমার রক্ত ঝরিয়ে যে জয় এনেছিলে দশদিকে, সে জয় নিচ্ছে লুটে কাফেরেরা, মার খাচ্ছে মুসলিম চতুর্দিকে, আজিকার উম্মত আগের মতো নাই, কোরআন হাদিস সবাই ছেড়ে দিয়েছে, নবী গো তোমার রক্ত ঝরিয়ে যে জয় এনেছিলে দশদিকে, সে জয় নিচ্ছে লুটে কাফেরেরা, মার খাচ্ছে মুসলিম চতুর্দিকে, আজিকার উম্মত আগের মতো নাই, কোরআন হাদিস সবাই ছেড়ে দিয়েছে, কোরআন হাদিস সবাই ভুলে গিয়েছে। আবু বকরের মতো নাই ইমানদার, ওমরের মতো কেউ করে না বিচার, ওসমানের মতো কেউ নাই দানবীর, আলীর মতো কেউ দেয় না তাকবীর, আবু বকরের মতো নাই ইমানদার, ওমরের মতো
মতো কেউ করে না বিচার, ওসমানের মতো কেউ নাই দানবীর, আলীর মতো কেউ দেয় না তাকবীর। কোরআন হাদিস সবাই ভুলে গিয়ে অন্ধকারের পথে পা বাড়িয়েছে। নবী গো তোমার রক্ত ঝরিয়ে যে জয় এনেছিলে দশদিকে, সে জয় নিচ্ছে লুটে কাফেরেরা। মার খাচ্ছে মুসলিম চতুর্দিকে, আজিকার উম্মত আগের মতো নাই। কোরআন হাদিস সবাই ভুলে গিয়েছে। অন্যায়ের মোকাবেলা কেউ করে না, হকের উপর কেউ কথা বলে না। মাজলুমের রক্তে আজ বইছে ধারা, দেখেও কোন মুসলিম আজ রাও ধরে না। অন্যায়ের মোকাবেলা কেউ করে না, হকের উপর কেউ কথা বলে না। মাজলুমের রক্তে আজ বইছে ধারা, দেখে কোন মুসলিম আজ রাও ধরে না। কাফেরদের মুসলিমে নিধন খেলা, সবাই তা শুধু চেয়ে চেয়ে দেখছে। নবী গো তোমার রক্ত ঝরিয়ে যে জয় এনেছিলে দশদিকে, সে জয় নিচ্ছে লুটে কাফেরেরা। মার খাচ্ছে মুসলিম চতুর্দিকে, আজিকার উম্মত আগের মতো নাই। কোরআন হাদিস সবাই ছেড়ে দিয়েছে, কোরআন হাদিস সবাই ভুলে গিয়েছে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে ধারাবাহিকভাবে তাফসীর পেশ করবেন হযরত মাওলানা মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম কুমারপুরী। আপনারা সকলেই অতি দ্রুত চলে আসুন। এ পর্যায়ে আপনাদের মাঝে ধারাবাহিক তাফসীর পেশ করছেন হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম কুমারপুরী। মহতরমকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এখানে কি হচ্ছে? আগেটাই ভালো ছিল। কারণ একটু কথা বলে ঠিক করে দাও, লাগাই দাও, লাগাই দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور
وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون آمنت بالله قال رسول الله صلى الله عليه وسلم والقرآن حجة لك أو عليك رواه مسلم الله الله কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ধরার তামাম মনি মুক্তায় সোনা দানা তন্নাহিরাই হইল তাহার দম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আকাশ বাতাস সাগর নদী গাইছে নাম নিরবধি পাখা পাখালি কণ্ঠে শুনি পাখা পাখালি কণ্ঠে শুনি নিত্য বিরাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ডাকিলে নাম সোহাগ ভরে নিত্য জয় প্রেম সাগরে জপিলে নাম মনের কাবায় জপিলে নাম মনের কাবায় রক্তে নাসে ঘাম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অত্যন্ত দয়ায় আমরা এই বাদ ইশার সালাতের পরে আমরা হাতে গোনা কয়েকজন মানুষ পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মজলিসে বসার মতো সুযোগ পেয়েছি। কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর। আসলে আপনাদের এই পরিবেশটা যে এত সুন্দরভাবে সাজানো গোছানো, এটা আমার জানা ছিল না। হ্যাঁ, হঠাৎ করে আজকে মুমতাজ ভাই সকালে আমাকে বললেন যে আজকে নামচরে একটু আলোচনার জন্য যাওয়া লাগবে। আমি যেটা মনে করছিলাম সেটা হলো আমাদের সাংগঠনিক যে প্রোগ্রাম গুলো হয়, এরকম প্রোগ্রামে হয়তো মসজিদে বা কোনো একটা জায়গায় বসে আলোচনা হবে। তো যাক, যে মহান রব্বুল আলামিন এত সুন্দর একটা পরিবেশে মনোরম কোরআনের বাগানে মজলিসে আমাদেরকে কবুল করেছেন, সেই মহান রবের দরবারে আন্তরিকতার সাথে শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক, নবীকুল শিরোমণি, নবী সম্রাট, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। সরাসরি অল্প সময় আলোচনা হবে। আজকে আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা আল বাকারা, কোরআনের 114 খানা সূরার ভিতরে 2 নম্বর সূরা, কোরআনের সবচাইতে বড় সূরা। এই সূরা থেকে 14 নম্বর আয়াত থেকে শুরুর কথা বলা হয়েছে। আমি 14 নম্বর আয়াতটাই খুতবায় তেলাওয়াত করেছি। এখানে এই আয়াতের বাংলা অর্থটা আপনারা আগে শোনেন। আল্লাহ পাক বলছেন, যখন এরা মুমিনদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা ঈমান এনেছি। আবার যখন তারা নিরিবিলি ভাবে বা নিভৃতে শয়তানের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তো আসলে তোমাদের সাথেই আছি। আর ওই যে ঈমানদারদের কাছে যায় নিছক তাদের সাথে একটু তামাশা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। এই ছিল সরল অর্থ, বাংলা অর্থ। সম্মানিত দিনী ভাইরা, আজকে যে সূরাখানা থেকে আয়াত তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম সূরা আল বাকারা। কি বললাম? বাকারা। বাকারা শব্দের অর্থ গাভী। এই সূরার নামকরণ করা হয়েছে এই সূরার 67 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বললাম? 67 নম্বর আয়াতে বনি ইসরাইলের সময়, হযরত মূসা আলাইহিস সালামের সময়ে চাচাতো জ্যাঠাতো ভাই বোনে তারা প্রেম করেছিল। কি করেছিল? প্রেম সম্পর্ক করেছিল। চাচাতো বোনের সাথে সম্পর্ক করার পরে তার চাচা তার সঙ্গে বিয়ে দিতে রাজি না হলে প্রেমে পড়লে যা হয়, দুইজন মিলে ওই মুরব্বীকে হত্যা করে পাশের একটা কওমের বা মহল্লার দরজার সামনে ফেলে রেখে চলে আসে রাতের অন্ধকারে। এইটা নিয়ে তদানীন্তন সময়ে একটা রোল পড়ে যায়, তুমুল একটা আলোচনার বিষয়, কে কাজ করলো, যা অনেক কথা। শেষ পর্যন্ত কওমের লোকেরা তদানীন্তন সময়ের নবী হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসলেন ফয়সালার জন্য, উনি এই ফয়সালা দিতে পারেন। যখন কওমের লোকেরা আসলো তখন এই 67 নম্বর আয়াতের ভিতরে বাকারাতুন শব্দ আল্লাহ পাক নিয়ে এসেছেন। এই বাকারাতুন শব্দ দ্বারা বোঝাতে চাচ্ছেন যে আল্লাহর নবী মূসা বললেন তোমরা একটা গাভী জবাই করো আর ওর একটা টুকরা দিয়ে ওই মৃত ব্যক্তির উপরে আঘাত করো, সে জীবিত হয়ে বলে দিবে তাকে কে হত্যা করেছে। ওই বাকারাতুন শব্দ আল্লাহ পাক এবং তদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করে নিয়ে এই সূরার নামকরণ করেছে আল বাকারা। এটা হলো নামকরণ। এই সূরার আয়াত সংখ্যা 286, রুকু 40টি। আর এই 286 আয়াতের মধ্যে আপনাদের সামনে তেলাওয়াত করেছি 14 নম্বর আয়াতটি। এই আয়াতের প্রেক্ষাপট হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সত্যের রিসালাত নিয়ে এ ধরাধামে মানুষকে দাওয়াত দিচ্ছিলেন, তখন এই সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনা জিন্দেগিতে, রাসূলের মদিনা জিন্দেগিতে। রাসূলের নবুয়তি ধারার দুইটা ধারা ছিল, নবুয়তি জিন্দেগি 13 বছর মক্কায় আর 10 বছর মদিনায়, কিছু কম। এই মদিনা জিন্দেগিতে বৃহৎ সূরাটি অবতীর্ণ হয়েছে। রাসূল যখন মানুষকে ইসলামের দিকে ডাকছিলেন, তখন এক শ্রেণীর মানুষ তারা রাসূলের কাছেও আসতেন, কিন্তু গোপনে। তদানীন্তন সময় এই আয়াতের ভিতরে যে শায়াতিন নেওয়া হয়েছে, এই শায়াতিন দ্বারা আসল শয়তানকে বোঝানো হয় না। শয়তান দুই রকমের। কয় রকমের? একবারে শেষ সূরায় আল্লাহ পাক বলে দিয়েছেন মানুষের মধ্য থেকে এবং জিনদের মাঝখান থেকে। এই তেলাওয়াতকৃত আয়াতের ভিতর যে শায়াতিন বলা হয়েছে, এই শয়তান দ্বারা তদানীন্তন সময়ের যারা লিডার ছিল, যারা সমাজের যারা প্রতিনিধিত্ব করত, এই সকল মানুষকে এই শায়াতিন দ্বারা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এরা ওদের সঙ্গে গোপনে আতাত করত, ওদের সাথে গোপনে পরামর্শ করত, রাসূলের কাছ থেকে তথ্য সংগ্রহ করে ওই লিডারদের সামনে তারা সেগুলো পেশ করত। তাদের এই চক্রান্ত, এই দুর্বিসন্ধি প্রকাশ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত বিশ্বনবী, এটা নয় শুধু, এর সামনের থেকে আরো সামনের দিক থেকে নিয়ে, আরো পিছনের দিক থেকে নিয়ে আরো সামনের দিকে কয়েকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করেন। সম্মানিত দিনী ভাইরা, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন যার চরিত্রের মধ্যে বিন্দু মাত্র খোঁজ ছিল না। ছিল নাকি? ছিল না। রাসূল এত আদর্শবান চরিত্রবান একজন মানুষ। বিশ্বনবী জন্ম থেকে নিয়ে 40 বছর বয়সে পদার্পণ করা পর্যন্ত ওই মক্কা মদিনার সমস্ত মানুষগুলো এক বাক্যে রাসূলকে আলামিন ডাকত। আপনারা শুনেছেন, অনেক ওয়াজ নসিহত শুনেছেন। এত আদর্শবান চরিত্রবান একজন মানুষ ছিলেন আমার নবী, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটি তারা বিশ্বাস করত, কাফের বেঈমানেরা, এমনি ভাবে যদি কারো কোনো অর্থ, কোনো দাবি জিনিস আমানত রাখার প্রয়োজন হতো, হেফাজতের জন্য রাখার প্রয়োজন হতো, সকল মানুষগুলো দ্বিধাহীন ভাবে তারা নিশ্চিত ভাবে বিশ্বাস করত, আমার এই মালামাল, আমার এই সম্পদ গুলো যদি আমানত রেখে ঠিক ওইভাবে ফিরে পেতে চায়, তাহলে একমাত্র ব্যক্তি যার কাছে রাখলে হবু ঠিক ওইভাবে ফিরে পাওয়া যাবে, ওই মানুষটা হলেন আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ। এত সুন্দর চরিত্রবান একজন মানুষ যখন রিসালাত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে, নবুয়ত পেলেন 40 বছর বয়সে, এই নবী যখন দাওয়াত দিলেন মানুষের সামনে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা শুধু আমরা মুখে পড়ি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মনে করি এর অর্থ নেই কোনো আল্লাহ, এক ইলাহ, এক আল্লাহ ছাড়া। এইটা শুধু নয়, এই কালেমার অর্থ এই পৃথিবীতে আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন, বিধিবিধান বলতে কি? আর কোরআন। এই কোরআন ছাড়া, এই কোরআনের বিধিবিধান ছাড়া পৃথিবীতে মানুষের তৈরি করা নানান জনের নানানমুখী আইন কিন্তু তৈরি আছে, মতবাদ তৈরি আছে, সবগুলোকে ছুঁড়ে ফেলে পদদলিত করে আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন, এই বিধিবিধানের কাছে
মাথাটাকে অবনত করে দেওয়ার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল দাওয়াত দিচ্ছিলেন খুব নম্র বিনম্র সুরে। রাসূল কিন্তু দাওয়াত দিচ্ছিলেন, তার কথা ছিল অত্যন্ত মধুর। কর্কশ ভাষায় উনি কোনো কথা বলতেন না, কোন মানুষের কাছে শক্ত মেজাজে উনি কথা বলতেন না। বিশ্ব নবী এত সুন্দর ভাবে মানুষের সামনে কথা উপস্থাপন করতেন। কিতাবের ভিতরে আসছে রাসূলের ভাষা শুনে, সুন্দর কথা শুনে অনেক কাফটা কাফের পর্যন্ত ঈমান এনেছিল। বিশ্ব নবী যখন কোরআনের দাওয়াত এভাবে পেশ করছিলেন সুন্দরভাবে, তখন এক শ্রেণীর মানুষ রাসূলের এই দাওয়াতকে নিয়ে তারা বিভ্রান্ত ছড়াতে শুরু করলো। শুধু এই নয়, এরা তদানীন্তন সময়ে মক্কা মদিনার যারা লিডারি করত, যারা প্রধানী করত, যারা রাষ্ট্র দায়িত্বের পরিচালনায় ছিল, এদের কাছে তারা গোপনে গিয়া মিশে তাদেরকে বলতো, তোমরা মন খারাপ করো না, আমরা শুধু মুহাম্মাদের কাছে যাই হঠকারিতার জন্য, আর ওই মুহাম্মাদের কাছ থেকে গোপন তথ্য সংগ্রহ করে তোমাদের সামনে পেশ করার জন্য। এখানে একটা হাদিস না বললেই নয়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর হাদিস খানা বর্ণনা করেছেন। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিক মানুষের চরিত্র সম্পর্কে এই আয়াতটা কিন্তু মুনাফিকদের প্রেক্ষিতে আল্লাহ পাক নাযিল করেছেন। মুনাফিক শব্দটা এসেছে আরবি নিফাক শব্দ থেকে। কি শব্দ থেকে বললাম? নিফাক, যার বাংলা অর্থ হলো কপটতা। পরিভাষায় এই মুনাফিকের পরিভাষায় বলা হয়েছে যে মানুষ মুখে একটা বলে অন্তরে আরেকটা করে, এটাকে বলা হয় মুনাফিক। এটাকে কি বলে? মুনাফিক, কপটতা। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুনাফিকের চরিত্র ঠিক ওই রকম যেমন একটা মেদি ছাগল। মেদি ছাগল শুধু নয়, রাসূল বলেছেন মেদি ছাগল যখন উত্তেজিত হয়, জৈবিক চাহিদা যখন তার ভিতরে জাগ্রত হয়, আমরা যেটাকে বলি গরম হয়, তখন কোন জায়গায় নিয়ে যাওয়া লাগে? পাঠার কাছে। আমার রাসূল বলছেন, এত বড় ভদ্র একজন মানুষ, দেখেন কি উদাহরণ সেট করেছেন। ওই উত্তেজিত হওয়া ছাগলটা তার কি করে, পাশে যখন দুইটা পাঠা থাকে তখন একবার আরেকটার কাছে যায়, আবার আরেকটার কাছে দৌড় দেয়, দুইটার কাছে দৌড়ায়। আল্লাহ রাসূল বোঝাতে চাচ্ছেন, উত্তেজিত একটা মেদি ছাগলের যে স্বভাব, মুনাফিক চরিত্রের মানুষের স্বভাব হলো ওই রকম। বেঈমানদের কাছেও যাবে, মুসলমানদের কাছেও যাবে, এটা রাসূল বোঝাতে চাচ্ছিলেন। সম্মানিত দিনী ভাইরা, ঠিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নাম শুনেছেন তো? নাম শুনেন নাই? অনেক মানুষ আজকে মন খারাপ করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন। এরা মনে করে মসজিদে শুধু নামাজ পড়বো, রমাদান মাস আসলে সিয়াম পালন করব, এটাই ইমানদারি। মসজিদ থেকে বের হওয়ার পরে যত রাম আর বাম আছে, এদের সাথে সামাজিক জীবনের সব চলাফেরা। সম্মানিত দিনী ভাইরা, আপনাদের বিবেকের কাছে ছোট্ট একটা প্রশ্ন রাখবো। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইমামতি করতেন। বিশ্বনবী মসজিদে নববীতে
যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন উনি ইমামতির দায়িত্ব পালন করতেন। আর বিশ্ব নবীর ইমামতির পিছনে সামনের কাতারে সামনের সারিতে যারা নামাজ পড়তো ওই নামাজীদের মধ্যে ওই সালাত আদায়কারীদের মধ্যে আমার রাসূলের ইমামতিতে যতদিন পর্যন্ত বেঁচে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামাজ পড়েছে। আপনি একটু আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন তো, আমার নবী যে সালাতের ইমামতি করেছেন সেই নামাজ আর আমি মঞ্জুর রহমান ইমামতি করতেছি, ওই নামাজ এক হবে নাকি? হবে নাকি? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী সালাতের ইমামতি করছেন, আর ওই ইমামের পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই তার সারাটা জিন্দেগি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। কিন্তু এরপরেও আল্লাহ পাক ঘোষণা দিলেন, হে আমার হাবিব আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই মুসলমান নয়, ইমানদার নয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম ও হলো মুনাফিক। শুধু মুনাফিক নয়, পৃথিবীতে যত মুনাফিক হবে সকল মুনাফিকের লিডার। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, কারণ কি? রাসূলের পিছে নামাজ পড়তেন, এই মানুষটা কেন আবার মুনাফিক হলো? আবার কেন সকল মুনাফিকের লিডার হবে? সম্মানিত দিনী ভাইরা, এই মানুষটা মুনাফিক হলো, মুনাফিকের লিডার হওয়ার কারণ হলো রাসূলের সাথে নামাজ পড়তেন, রাসূলের সাথে এমনি করে মজলিসে বসে কোরআন হাদিসের দার্স শুনতেন। কিন্তু যখন রাসূলের মজলিস ছেড়ে, মসজিদ ছেড়ে, সালাত ছেড়ে যখন জমিনে বের হয়ে পড়তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটা দিয়া সমাজ পরিচালনা করতে চাইতেন, রাষ্ট্র পরিচালনা করতে চাইতেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের এইটা পছন্দ হতো না। মনের ভিতর, অন্তরের ভিতরে তার চিন্তা হতো, আবু জেহেল, উতবা, সাইবা ওরা যেটা করতেছে ওইটা চালু থাকলে আমার ভালো হয়। এখন অনেক নামাজি মসজিদে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হওয়ার পরে এরকম চিন্তা আছে কি নাই? তাহলে আপনি কোন জায়গায় আছেন একটু চিন্তা করেন। সম্মানিত দিনী ভাইরা, এই বর্তমান পৃথিবীতে আমরা বাঁচবো কয়েকদিন? সামান্য কয়েকদিন। এত বড় বড় মোবাইল, যুবকেরা খালি ঘন্টার পর ঘন্টা ফেলতেছে। সার্চ দিয়ে দেখেন, বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করলো, আখিরাতের দুনিয়ার সময় অনুযায়ী আমি আপনি 60, 70, 80 বছর, 90, 100 বছর যা বাঁচতেছি, এই সময়টা 1 মিনিট 22 থেকে 23 সেকেন্ড। আখিরাতের সময়ের সাথে গড় এভারেজ করে এই পৃথিবীতে 70, 80, 90, 100 বছর যে যা বাঁচতেছি, 1 মিনিট 22 থেকে 23 সেকেন্ড বাঁচবো। এই সময়ের জন্য আমরা আল্লাহর আদর্শ, আল্লাহ প্রদত্ত বিধান, রাসূলের আদর্শ বলে আমরা তাগুতের দিকে ছোটাছুটি করতেছি কিনা? এখন তাগুত তো বুঝি না। তাগুত কি অনেকেই তো আমরা কোনোদিন বোঝার চেষ্টা করি নাই। আল্লাহ প্রদত্ত, আল্লাহ কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। এই কোরআন রাসূল প্রদর্শিত, রাসূলের একটা আদর্শ কিন্তু রেখে গেছেন। এই কোরআন এবং রাসূলের আদর্শ, রাসূল নাই আদর্শ হলো হাদিস। এই কোরআন হাদিসের বাইরে আজকে সমাজে আইন আছে কি নাই? আছে। বর্তমান বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আপনি খেয়াল করে দেখেন, আপনার এই কোরআন এবং হাদিসের কোন বিধিবিধান, আইন চালু নাই। সব আমার মতো, আপনার মতো মানুষের তৈরি করা আইন চলতেছে কিনা? তাগুতের তাফসিরে আসছে, কোরআন সুন্নাহর আইন বাদ দিয়া মানুষের তৈরি করা পৃথিবীতে যত আইন এবং মতবাদ আছে সবগুলো তাগুত। এখন আমরা এই তাগুতের দিকে ছোটাছুটি করতেছি, আর মনে করতেছি নামাজ পড়লে জান্নাত পেয়ে যাব না। সম্মানিত দিনী ভাইরা, আমরা বেঁচে আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু একদিন মরে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জানাজা হলে দাঁড়িয়ে ইমাম সাহেবেরা, কাঠমোল্লারা বলেন,
কিন্তু পরের শব্দটার অধিকাংশ আলেম ওলামারা কিন্তু আর তেলাওয়াত করে না। এই আয়াতের একটা অংশ হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এইটুকু তেলাওয়াত করে ফেলে দেয়। এরপরে আল্লাহ পাক বলছে সুম্মা ইলাইনা তুরজাউন, শুধু মরে গেলেই শেষ নয়, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাকে আমার নিকটে ফিরে আসা লাগবে। সুতরাং আমি যে আইন দিয়েছি, বিধান দিয়েছি, এই আইন এবং বিধানকে উপেক্ষা করে তুমি যদি তাগুদের পথে চলো, শুনে থাকো একদিন তোমাদেরকে টান দিয়ে নিয়ে নিব। আর এই টান দেওয়ার পরে পৃথিবী একদিন ধারাবাহিক ভাবে সময় শেষ হয়ে যাবে, নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে। এই সময় শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বলছেন একদিন তোমাদেরকে কঠিন হিসাবের দিবসে আমার কাছে উত্তোলিত করা হবে, তোলা হবে। সকলকে আমার সামনে জবাবদিহিতার জন্য দণ্ডায়মান হতে হবে। যেই দিন আমার সামনে তোমরা হিসাব দেওয়ার জন্য উঠবে, দণ্ডায়মান হবে, সেই দিন তোমাদেরকে আমি আল্লাহ ওয়া কুনতুম আযওয়াজান সালাসা, তিনটা দলে বিভক্ত করে ফেলে দেব। কয়টা দল? যে জন্য এই একটা নিয়ে আসলাম। এখন খেয়াল করে দেখেন, তিনটা দল হয়ে যাবে। আমি এখন বসে আছি, আপনারা কেউ আমার সামনে আছেন, কেউ বা ডান দিকে আছেন, কেউ বা বাম দিকে আছেন, ঠিক কিনা? দেখেন আল্লাহ পাক বলতেছেন পৃথিবীর মানুষ, সেই দিন তোমাদেরকে তিনটা দলে আমি বিভক্ত করে ফেলবো। আল্লাহ পাক বলছেন ওয়া কুনতুম আযওয়াজান সালাসা, তিনটা দলে তোমাদেরকে বিভক্ত করা হবে। আসহাবুল মাইমানা, একটা হবে ডান্ডি কলা, একটা দল হবে ডান্ডি কলা। আল্লাহ পাক বলছেন মা আসহাবুল ইয়ামিন, আল্লাহ বলছেন এই ডান্ডি কলা যারা হয়ে যাবে ওরা কতই না সৌভাগ্যবান হবেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই দুনিয়ার জীবনে ডান দিকের পথ কোরআনের পথ। কোন পথ? কোরআনের পথ। এর সাথে যদি আমার আপনার সম্পর্ক যদি ভালো থাকে, এর ভিতরে আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন এটা যদি আমি আপনার জীবনে আমরা যদি বাস্তব প্রয়োগ করি, তবেই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে সেদিন ডান্ডি কলাদের সঙ্গে দাঁড়াতে পারবো, ঠিক কিনা? আর যদি আমার চলা, আমার উঠে বসা যদি আমার বামের সাথে হয়, ওই তাগুত পন্থীদের সাথে হয়, আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন তো, যখন আমি আপনি মরে যাব, আমিও মরলে কবরে রেখে দোয়া পড়া হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? আর যদি রাম এবং বামের পথে চলে, যে তাগুতের পথে চলে, অথচ নাম ধারণ করেছে আমি মুসলমান, সে যখন মরে যাবে, তাকে যখন কবরের ভিতরে রাখা হবে, তখনও কিন্তু আমরা আলেম ওলামা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র কন্টাক্ট করে কবরে রাখার পরে পড়ানো হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আমি সারা জীবনে কোরআনের বিরোধিতা করলাম, রাম আর বামের সাথে আমার চলাফেরা হলো, তাগুদের সাথে চলাফেরা হলো, আমি যখন মরে গেলাম, আমার দেহে যখন আর রূহ নেই, প্রাণ নেই, এই মুহূর্তে কবরের ভিতরে আপনারা সবাই রেখে দিয়া এবার বলতেছেন আল্লাহর নামে রাসূলের দলের উপরে এই মঞ্জুর রহমানকে রেখে দিলাম। সারা জীবন রাসূলের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, এখন মরার পরে আমার মরণ লাশটা দিচ্ছেন আপনি রাসূলের দলে। মন খারাপ করবেন না যদি অন্য দলের থাকে। এই তো কিছুদিন আগে বিদায় হয়ে গেল ফাসিস্ট, হলো কিনা? আজকে যারা সামনের সারিতে থেকে মানুষকে নির্যাতন করেছিল, আজকে বিএনপির ভাইদের কাছে যদি বলে, ওই মানুষটা এসে বলে ভাইরে এতদিন যা করেছি, এখন তোর সাথে থাকতে চাই, ভালোভাবে গ্রহণ করবেন। যদি জাতীয় পার্টির লিডারের কাছে গিয়ে বলে এতদিন যা করার করেছি ভাই, তোর সাথে থাকতে চাই, নিতে চাইবে, সে মার কামারা গায়ে দাগ আছে, বড় লিডার ছিল, অস্ত্র শস্ত্র 5 তারিখে হাতে ছিল, লাঠি ছিল, বাটাম ছিল। জামাতের লিডারের কাছে যদি এসে বলে এতদিন যা করেছি, এখন তোমার সাথে থাকতে চাই, নিতে চাবে না, কারণ গায়ে দাগ আছে।
মোবাইলের ভিতরে অসংখ্য মানুষ দেখেছে 5 তারিখে ভবানীগঞ্জ পৌরসভা চত্বরে তার হাতে একটা হকি স্টিক ছিল অথবা আরো কিছু ছিল। এই মানুষটাকে যদি আমার দলের সাথে নিয়ে আমার দলের দুর্নাম হবে, আমার দলের বড় ক্ষতি হয়ে যাবে, কেউ নিতে চাইবে না। সারা জীবন তাগুদের পথে কাজ করে, শয়তানের পথে কাজ করে, রাম আর বামের সঙ্গে চলাফেরা করার পরে আমি মরার পরে আপনারা সবাই মিথ্যা সাক্ষী দিয়ে রাসূলের দলে রেখে আসতেছেন। আমার মরা লাশটা রাসূল এখন বহন করবেন কেন? বহন করবেন না। বিদায় মুনাফিকি আচরণ ত্যাগ করা লাগবে। 1 নম্বর শর্ত, খাঁটি ভাবে একনিষ্ঠ ভাবে ইসলামের মধ্যে শামিল হওয়া লাগবে, পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে শামিল হওয়া লাগবে। এখন আপনি মনে করতেছেন গেলেই বিপদ, কারণ আপনি আসলেই বিপদ, আমি গেলেই বিপদ, এইটা মনে করলে চলবে না। কারণ মরণ হয় 50 বছরে, নয় 60, নয় 70, 80 বছর, নয় 100 বছর। মরণ তো একদিন হবে, মরবেন না কে? এমন একজন হাত জাগান তো, হাত জাগাতে পারবেন না। বিদায় মরণ আপনার আমার প্রত্যেকের নিশ্চিত মরণ হবে। এই মরণের পরে যেদিন আমরা হিসাব দেওয়ার জন্য দণ্ডায়মান হব, একদল হবে বান্দুকলা, তাদের কপালটা সেদিন কতই না প্রসন্ন হবে, তাদের নসিব ভালো হবে। আর এই ড্যান্ডি গলা মানুষগুলোর নসিব ভালো হওয়ার অর্থ হলো এরা জান্নাতি। এজন্য সব সময় দুনিয়ার জীবনে আল্লাহ পাক যতক্ষণ হায়াত রেখেছেন, ড্যান্ডি গলাদের সঙ্গে আমরা মালাকুল মউত ধরা পর্যন্ত থাকবো। এই ওয়াদা করতে পারি কিনা? ড্যান্ডি গলা মানে কারা? আল্লাহ পাক বলছেন ড্যান্ডি গলা মানুষ হলো তারা যারা কোরআনের পথে আছে, হকের উপরে, যারা রাসূলের আদর্শের উপরে আছে, এরা হলো ড্যান্ডি গলা। এরপর আল্লাহ ডাইরেক্ট বলে দিচ্ছেন ওয়াহসানু কাউলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তির চাইতে কার কথা সত্য হতে পারে যে মানুষকে ডাকে আল্লাহর পথে, আল্লাহর পথে শুধু ডাকে না, নিজেও সৎ আমল করে আর বলে আমি একজন মুসলমান। সম্মানিত দিনী ভাইরা, 3 দলে বিভক্ত হবে। এক ভাগ হলো ড্যান্ডি গলা, আরেক দল আল্লাহ পাক বলছেন ফাআসহাবুল মাশামা, বান্দি গলা হয়ে যাবে। এই বান্দি গলা মা আসহাবুল মাশামা, আল্লাহ আফসোস করে বলছেন এদের ভাগ্য, এদের নসিব সেই দিন কতই না খারাপ হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ পাকের কাছে যারা বান্দি গলা সিলেক্ট হয়ে যাবে, ওদের সেই দিন নসিব খারাপ হয়ে যাবে। এই মানুষগুলো যারা বান্দি গলা হয়ে যাবে, এরা সেদিন আল্লাহর কাছে আফসোস করতে থাকবে, এরা কাকুতি মিনতি করতে থাকবে। আল্লাহ পাক এই মানুষগুলোকে ধিক্কার দিয়ে বলবে দুনিয়ার জীবনে তুমি তো কোরআনওয়ালা মানুষের সাথে থাকো নাই, ড্যান্ডিওয়ালা মানুষের সাথে থাকো নাই, বরং ওদের সঙ্গে তোমরা কপটতা করেছিলে, অর্থাৎ মুনাফিকি করেছিলে। আজকে তো তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। তোমরা আল্লাহওয়ালা মানুষ, কোরআনওয়ালা মানুষ বাদ দিয়ে তোমরা আমার বামের সঙ্গে চলেছিলে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন তোমাদের কি আজকে কেউ সাহায্য করতে পারবে নাকি? পারবে না। কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীম 80 নম্বর সূরা সূরা আবাসা এইখানে বলছেন এই মানুষগুলো সেদিন বলবে হ্যাঁ আমি আজকে হাসরের ময়দানে সহযোগিতা পাবো, আমাকে কেউ না কেউ সহযোগিতা করবে, একটুখানি অবকাশ দেন। আল্লাহ পাক বলবেন বান্দা তোর সময় দেওয়া হলো, এবার হাসরের ময়দানে ওই বিপদ মুহূর্তে তালাশ করতে থাকবে। এই তালাশ করতে করতে প্রথম যে ব্যক্তির সাথে দেখা হবে আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই বান্দার সাক্ষাৎ হয়ে যাবে তার ভাইয়ের সাথে, নিঃসহোদর ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে। এবার ভাইয়ের সাথে যখন দেখা হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে
যাবে, বলবে ভাই রে তুমি দুনিয়ার জীবনে আমার বড় ভাই ছিলে, তুমি যেইভাবে দিক নির্দেশনা দিয়েছিলে, যেইভাবে চলতে বলেছিলে, যেইভাবে জমি দখল করতে বলেছিলে, রাহাজানি করতে বলেছিলে, ছিনতাই করতে বলেছিলে, গুম করতে বলেছিলে, আমি তোমার নির্দেশ মোতাবেক সব কাজগুলো করেছিলাম। আজকে আল্লাহর এই আদালতে আমি বাম দিকের সিলেক্ট মুক্ত হয়ে গেছি, অর্থাৎ আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। তুমি যদি একটু হেল্প করো, সহযোগিতা করো, তাহলে আমি জান্নাতে যেতে পারি। সেই দিন ওই ভাইটা, আমার আপনার ভাইটা সেদিন বলবে, ওরে তুমি কাকে ভাই বলে ডাক দিতেছো? তুমি আজকে আমাকে ভাই বলে পরিচয় দিতেছো, অথচ আজকে এই বিপদ মুহূর্তে তুমি যে দুনিয়ার জীবনে আমার ভাই ছিলে, এইটা আমার মনে পড়তেছে না। তাফসীরের মধ্যে বলা হয়েছে, এই কথা বলাও শেষ, সঙ্গে সঙ্গে নিজেকে গুটিয়ে নিবে, নিজেকে বাধাই করে নিবে, শক্ত করে নিয়া হাসরের ময়দানে দৌড় দিবে। এবার তার ভাইটা তাকে ধাওয়া করবে, কিন্তু আর তাকে ধরতে পারবে না, তার নাগাল ধরতে পারবে না, তাকে ছুঁইতে পারবে না। এবার ফিরে আসবে একেবারে হতভম্ব হয়ে, আল্লাহ ডাক দিয়ে বলবে, ওরে বান্দা তুমি কি সহযোগিতা পেলে না? বলে আল্লাহ আমি আমার ভাইকে ধরেছিলাম, কিন্তু সহযোগিতার জন্য রাজি হলো না, আর একটু সময়, আর একটু অবকাশ আমাকে দাও। আরো কিছু আমার নিকটতম মানুষ ছিল, তাদেরকে তালাশ করতে থাকে। আল্লাহ পাক বলবেন দেওয়া হলো। এবার পরের আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া উম্মিহি ওয়া আবি। এবার আল্লাহ পাক বলছেন গুরুত্বপূর্ণ কথা। এবার বান্দা খুঁজতে খুঁজতে সর্বপ্রথম দ্বিতীয়বারে এবার যার সাথে দেখা হয়ে যাবে সেটা হলো আল্লাহ বলছেন ওয়া উম্মিহি, তার মায়ের সাথে। একটু জবান খুলে উত্তর দিবেন, এই পৃথিবীতে আল্লাহর পরে আমার আপনার সবচাইতে কাছের মানুষকে বিশ্বাস হয় নিঃস্বার্থ ভাবে? মা কাকার বেঁচে আছেন, হাত যাবে, মা বেঁচে আছেন, এত মানুষের আলহামদুলিল্লাহ হাত নামান। এখন দ্বিতীয় নম্বরে জিজ্ঞাসা হলো, কার কার মা একসাথে খায়, এক রান্নায়? বেকায়দা এই জায়গায়, এই জায়গায় বেকায়দা, বড় সমস্যা। সবচাইতে নিকটতম যে মানুষটি আপনার জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে, সেই মানুষটা হলো আপনার আমার প্রত্যেকের মা। বুঝে দেখেন না, একটু চিন্তা করেন না। আপনার রোজগার ছেলে মেয়ে অনেকগুলো হয়েছে, এই শীতের রাত্রে আপনার বইয়ের পাঁজরে ওই ছেলে মেয়ে থাকে, আপনার পাঁজরে থাকে, আপনার বউটা আপনার ছেলে মেয়ের প্রতি কি আচরণ করতেছে এটা দেখো, আপনি শিখবেন না? আপনার বউ আপনার ছেলে মেয়ের সাথে যে আচরণ করতেছে, ছোট্ট 1 মাসের 2 মাসের বাচ্চার সাথে, আপনি ছোট থাকতে ওই অবস্থায় থাকতে আপনার মা ওই আচরণ করছে, এটা শিক্ষা নিতে হবে। খালি বইয়ের পাঁজরে শুয়ে থাকতেছেন আর রাত কাটাচ্ছেন, হবে না তো। এবার ওই বামপন্থী বামদি করা ওই মানুষটা এবার মায়ের সাক্ষাৎ পাবে, পাওয়ার পরে অনেক কাকুতি মিনতি করবো, অনেক কথা তার শরীরের মধ্যে আসছে, এবার মার কাছ থেকে সহযোগিতা চাইবে। ওই দয়ার সাগর মা, আল্লাহর পরেই ধরাধামে আমার আপনার সকলের জন্য যিনি সবচাইতে দয়ার সাগর মা, ওই মা সেদিন বলবে, দুনিয়ার জীবনে তুমি মঞ্জুর যে আমার সন্তান ছিলে, এটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, আমি তো এনএফসি করতেছি, আমি তো বাঁচার জন্য কাতরাচ্ছি, এ বলে মাও দৌড় দিয়ে পালাবে। অনেক বড় ঘটনা, দীর্ঘায়িত করবো না, কারণ যে কুয়াশা টপটপ করে পড়তেছে। এরপরের শব্দ হলো আবি, পিতার সাথে সাক্ষাৎ হবে। বলবে, দুনিয়ার জীবনে তুমি রোদকে রোদ মনে করো নাই, বৃষ্টিকে বৃষ্টি মনে করো নাই, অক্লান্ত পরিশ্রম করে তুমি না খেয়ে না পড়ে আমাকে শহরে লেখাপড়ার জন্য যোগান দিয়েছিলে। আজকে আমি বড় বিপদগামী হয়ে গেছি, একটু সহযোগিতা করো, একটু নেকি দিয়ে আমাকে সহযোগিতা করো। আব্বাও সেই দিন বলবে, তোমাকে চিনি না, তুমি পালাও, আমি তো বাঁচতেছি না। পরের শব্দ কি? যেই বউটার কারণে আমার আব্বাকে ভুলে গেলাম, মাকে ভুলে গেলাম, ভাইকে ভুলে গেলাম, বোনকে ভুলে গেলাম, পৃথিবীর সব নিকট আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললাম। যেই বউটার কারণে হালাল হারামের তোয়াক্কা না করে সম্পদ কামাই করে বাড়ি গাড়ি সোনা দানা গহনা পাতি সব কিছু দিচ্ছি, এই বউয়ের সাথে সাক্ষাৎ হবে হাসরের মাঠে। সূরা আবাসা 33 থেকে সামনের দিকে পড়ে পেয়ে যাবেন।
বউয়ের কাছে বলবে তোমার জন্য তো দুনিয়াতে এত কিছু করেছিলাম, তুমি একটু সহযোগিতা করো। বউটাও ঠিক ওই রকম বলবে, আমি তো বাঁচতেছি না, তোমাকে কেমনে সহযোগিতা করবো, সেও পালাবে। এরপরে যেই ছেলে যেই মেয়ের কারণে আজকে আমি আপনি অক্লান্ত পরিশ্রম করছি, পরের শব্দে আল্লাহ পাক বলছেন ওয়াবানিহি, তার ছেলে মেয়ের সাথে সাক্ষাৎ হবে, তারাও পালাক্রমে জবাব দিবে। এরপরে তারা হতভম্ব হয়ে ফিরে আসবে। আল্লাহ বলবেন আর কেউ আছে কি? এবার শেষ পর্যন্ত বলবে কাদের কাছে কথা? আল্লাহ পাক এবার শেষ পর্যায়ে তারা যাবে তাদের কাছে, সেটা হলো শায়াতিনহিম, যে আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে যে আল্লাহ পাক যে শয়তান ব্যবহার করেছেন, ওই লিডার যাদের নেতৃত্বে এই দুনিয়াতে চলতো, এই লিডারদের কাছে এই মানুষগুলো এবার যাবে। অর্থাৎ যেই সমাজে নেতৃত্ব দিচ্ছে, আমি যেই নেতার পিছনে চলতেছি, ওইখানে এবার মনে পড়ে যাবে ওই নেতার কথা। ওই নেতাকে খুঁজতে থাকবে, তালাশ করতে থাকবে। এবার তালাশ করতে করতে খুঁজতে খুঁজতে লিডারকে পেয়ে যাবে। খবর করে বলবে যে আমি দুনিয়াতে তুমি যেভাবে বলেছিলে ঠিক তোমার কথা মতো আমি চলেছি, উঠা বসা করেছি, রাজনীতি করেছি, সমাজনীতি করেছি। আজকে তোমার কথা মতো চলতে গিয়া আখিরাতের ময়দানে আজকে আমি বান্দি বলা হয়ে গেছি। তুমি দয়া করে আমাকে আজকে বাঁচাও। এবার লিডার বলবে, এই বোকা, দুনিয়ার জীবনে যেই দিন আমি তোকে আহ্বান করেছিলাম, ডেকেছিলাম, সেই দিন তো আমি তোকে কোনো দলিল আর প্রমাণ দিয়ে ডাকিনি। আমি ডেকেছিলাম তোকে এক কাপ চা দিব, একটা ডিম দিব, মাঝে মাঝে 10 কেজি চাল দেব, 2 লিটার তেল দেব, আর এই দেওয়ার আশ্বাসে যত অপকর্ম তোকে আমি সেরে দিছি। আমি তো কোনো দলিল প্রমাণ দিয়ে ডাকি নাই। আজকে আমিও বিপদগামী, তুইও বিপদগামী, অথবা আমিও জাহান্নামী, তুইও জাহান্নামী, চল দুইজন গলা ধরে যায়। বোঝা গেছে? এজন্য সম্মানিত দিনী ভাইয়েরা, সংক্ষিপ্ত পরিসরের এই আলোচনায় আপনাদেরকে যেটা এই আলোচনা থেকে শিক্ষা নিতে হবে সেটা হলো, আমি যার পথ অনুসরণ করব, এই মানুষটার চরিত্র আগে আমাকে ঝালায় নিতে হবে। ওই মানুষটার চরিত্র আমাকে ঝালায় নিতে হবে। যদি ওই মানুষটার চরিত্র আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত পথে হয়, তবেই তাকে অনুসরণ অনুকরণ করা যাবে। নচেত যদি তার ভিতরে ভেদাল থাকে, সরে আসতে হবে। সরে যদি না আসি, ক্ষতিগ্রস্ত হব। সুতরাং এই দুনিয়ার লোভ লালসা দিয়ে, প্রলোভন দিয়ে আমাকে আপনাকে যারা আহ্বান করবে, ডাকবে, তাদের ডাকে সাড়া দিয়ে, আহ্বানের সাড়া দিয়ে যদি আমরা চলাফেরা করি, তাহলে এই ক্ষণস্থায়ী এই পৃথিবীর 1 মিনিট 22 থেকে 23 সেকেন্ডের জীবন শেষ হয়ে যাওয়ার পরে যেই জিন্দেগিটা শুরু হবে, ওই জিন্দেগিটা খালিদিনা ফিহা আবাদা, সেই যেই দিনটা শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। ওই জায়গায় ক্ষতিগ্রস্ত হব। বিধায় আমরা ওই পার্লামেন্টে বসাই লাগবে, ক্ষমতায় আমাদের যাওয়াই লাগবে, এইটা মূল কথা নয়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে সমীপে দাঁড়িয়ে আমরা যেন বলতে পারি, যারা কোরআন দিয়ে আহ্বান করেছিল, যারা সুন্নাহ দিয়ে আহ্বান করেছিল, আমরা মরণ পর্যন্ত তাদের সঙ্গে ছিলাম, ওঠা বসা করেছিলাম। বিধায় আল্লাহ আমরা হকের উপরে ছিলাম, আমরা জান্নাত কামনা করছি, আমাদেরকে জান্নাত দিতে হবে, এই দাবি আমরা করতে পারবো। আর আমার বামের সাথে যদি চলি, তাহলে জান্নাত নসিবে জুটবে না। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। শুধু জাহান্নামে যাওয়া নয়, জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট যে স্তর, সেই স্তরে যাওয়া লাগবে। সুতরাং আমরা মুনাফিকির থেকে, কপটতার থেকে দূরে থাকি। আর আমরা অবশ্যই আল্লাহ এবং রাসূলের দেখানো পথে যে মানুষগুলো আমাদেরকে আহ্বান করতেছে, এই মানুষগুলোর সাথে থাকবো। আর আমাদের স্ব জায়গা থেকে, কারণ যিনি অনেক বড় মাপের একজন মানুষ, তিনি যেই জায়গায় যাবেন, ওই জায়গায় আমি যেতে চাইলে হবে না। আমি একজন মাদ্রাসার শিক্ষক, আমি একজন মসজিদের ইমাম, এই স্তর ভেদে আমি যেই মানুষগুলোর সাথে আমার মত বিনিময় করতে পারবো, সেই মানুষগুলোর সাথে আমি মত বিনিময় করব। যারা মাঠে কাজ করি, মাঠে যারা কাজ করে অনেক মানুষ আছে না, এই মানুষগুলোর সাথে মত বিনিময় করবেন। বাজারে বসে আছেন আপনার স্তরের মানুষ, আপনি তার সাথে মত বিনিময় করেন, এই মানুষগুলো কৌশলে বোঝানোর চেষ্টা করেন। যদি এখন মনে করেন যে না আমরা তাদের কাছে যাব না, না, ভুল করবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল তদানীন্তন সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায়, এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু জেহেল তদানীন্তন সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বড় পাওয়ারে আছে, কিন্তু এই লিডার রাসূলের ঘোর শত্রু। দেখেন, রাসূল এই মানুষটার কাছে দিবালোকে প্রকাশ্যে যদি কোরআনের দাওয়াত নিয়ে যেতেন, তাহলে তার মান ক্ষুণ্ণ হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত যখন ভারী হয়ে যেত, কখন?
মানুষ যখন ঘুমিয়ে যেত গভীর রজনীতে রসুল দরজা খুলে আবু জেহেলের দরজায় যেতেন। একবার দুইবার নয়, কিতাবের মধ্যে আসছে কম পক্ষে 400 বার দাওয়াত দিয়েছেন। এখন যদি মনে মনে চিন্তা করেন ওরা সারা জীবন আওয়ামী লীগের লিডারের সাথে থাকলো, ওই লিডার গুলোকে না দেন, কিন্তু সাধারণ মানুষের অপরাধ নেই, না বুঝে ধরেছে। সাধারণ যে মানুষগুলো যারা কৃষি কাজ করে, যারা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে, শ্রম দিয়ে খায়, ক্ষেত মজুর মানুষ, এই মানুষগুলো অধিকাংশই কিন্তু বোঝে না, ঠিক কিনা? এই মানুষগুলো বোঝে না, এরা কোনো হাদিস বোঝে না। সুতরাং আমরা সহ সহ জায়গা থেকে দায়ী। ওই মানুষগুলোকে ঘৃণা করে চলা যাবে না, ওদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। ওরা প্রথমে একা কথা বলবে, আপনাকে খারাপ কথা বলবে, আপনার গায়ে থুতু ছিটাবে, আপনাকে আঘাত করবে, কিন্তু তারপরেও তাদেরকে বোঝাতে হবে, কারণ আমরা দায়ী। সহ সহ জায়গা থেকে তাদেরকে বুঝিয়ে আমরা ইসলামের পথে আনার চেষ্টা করব। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, যার যেখানে স্তর স্তর ভেদে আমরা সকলেই সহ সহ জায়গা থেকে দায়িত্ব পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সকলেই চেষ্টা করব। আর আল্লাহ পাক আমাদেরকে সার্বিকভাবে তার গায়েবী খাজানা থেকে আমাদের প্রতি সাহায্য নাযিল করুন। মুনাফিকি কপটতা থেকে আমাদেরকে বেঁচে থেকে আল্লাহওয়ালা মানুষদের সঙ্গে যতদিন আমরা বেঁচে থাকি চলার পথ সুগম করে দিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি, আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে এক গহীন অন্ধকার রাত আমাদের মাথার উপরে চেপেছিল। আল্লাহ পাক দয়া করে যেভাবে যে পরিস্থিতিতেই হোক এই অন্ধকার রাত শুভে সাদিক হয়ে গেছে। এখন দিবালোকে আমরা কথা বলতে পারতেছি। আল্লাহ পাক এই পরিবেশটাকে আরো সুন্দর করে মনোরম করে দিয়া অতি সত্বর এই বাংলার ক্ষুদ্র এই ভূখণ্ডে আমাদের মাতৃভূমিতে আল্লাহ পাক তার কোরআনের রাজ কায়েম করে আমাদের জীবদ্দশায় আমাদেরকে যেন একটা নজর দেখে যাওয়ার সুযোগ করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই বলে সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের সংক্ষিপ্ত পরিসরের এই তাফসীর এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين নানসর মাদ্রাসা ময়দানে তোমার অনেকগুলো বান্দা বান্দিকে সামনে নিয়ে তোমার নগণ্য গোলাম বাদ এসা থেকে নেই অদ্যবধি এখন পর্যন্ত তোমার কালামের একটা আয়াত সামনে নিয়ে নিফাক সম্পর্কে আলোচনা করেছি। রব্বুল আলামিন বোঝাতে গিয়া আরো অনেক কথা বলেছি। রব্বুল আলামিন তোমার কোরআন থেকে বলতে গিয়া যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমার গোলামকে ক্ষমা করে দিও। যে কথাগুলো তোমার বান্দাদের সামনে পেশ করেছি হক কথাগুলো সকলকে আমল করার তৌফিক দিও। ভুল ত্রুটি কোনো কথা যদি তোমার বান্দাদের কাছে পেশ হয়ে থাকে সেটা বান্দাদের অন্তর থেকে মুছে দিও আল্লাহ। রব্বুল আলামিন রাত্রি যখন ভারী হতে চলেছে তোমার পৃথিবীর সকল সৃষ্টি জীবগুলো আরামের বিছানায় ঘুমানোর জন্য তারা ব্যস্ত। পশু পাখি নিজ বাসায় তারা আরাম বিশ্রামের জন্য ব্যস্ত হয়ে গেছে। এমন মুহূর্তে তোমার বান্দাদের সামনে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনার পরে জিন্দেগীর সকল অপরাধ গুলো কাঁধে বহন করে তোমার আরশে আজিমের দিকে হাত তুলেছি। রব্বুল আলামিন তুমি দয়া করে মায়া করে তুমি গফফার, তুমি গফুর রহিম, তোমার পবিত্র নামের বিনিময়ে আমাদের সকলের অতীত জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। হযরত আদম থেকে নিয়ে শুরু করে আজকে পর্যন্ত
যত মুমিন মুমিনাত কবরস্থ হয়েছেন সকলকে মাফ করো। তোমার দিন প্রতিষ্ঠার খাতিরে যত মানুষ আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত জীবন দিয়েছেন সকলকে শহীদের মর্যাদা দান করো রব্বুল আলামিন। কিছুদিন আগে আমাদের ক্ষুদ্র মাতৃভূমি বাংলাদেশ, এদেশে প্রায় 15 থেকে 1600 মানুষ জীবন দিল। এদের জিন্দগির গুনাহ মাফ করে দেয়া, শহীদের মর্যাদা দিয়ে জান্নাতের অধিবাসী বানিয়ে দাও রব্বুল আলামিন। তাম দেশে প্রায় 20,000-এর মতো মানুষ পাঙ্গত্য বরণ করেছে। আল্লাহ এদের উপরে রহম করো, এদের পরিবারের উপরে তুমি রহম করো আল্লাহ। তোমার গায়ে খাজানা থেকে এদের পরিবারের উপরে সাহায্য করো। এই সকল ভাইদেরকে দ্রুত তুমি সুস্থতা দান করো আল্লাহ রব্বুল আলামিন। তোমার কোরআনের মাজলিসে আমরা যারা হাত তুলেছি, অনেকে আছে নিজের জন্মদাতা আব্বার মুখখানা দেখে আব্বা আব্বা বলে ডাক দেওয়ার মতো সুযোগ হয় না রব্বুল আলামিন। নিজের 17 বছর হয়ে গেল এই ডাক থেকে মাহরুম হয়ে গেছি আল্লাহ। যতদিন বেঁচে ছিল বাইরে ওয়াজ নসিহত করার জন্য বিভিন্ন জায়গায় যেতাম। রাত একটু গভীর হলে যতক্ষণ পর্যন্ত বাড়ির দিকে না ফিরতাম, লক্ষ্য করে দেখেছি হাতে একটা লাঠি, হারকিনটা ধরায় নিয়ে বাবেরা খাটের উপরে এসে বসে থাকতো। 17 বছর হয়ে গেল, ওই দরদ নিয়ে আর কোন মানুষ অপেক্ষা করে না। আমাদের যাদের আব্বা কবরে চলে গেছেন, দয়া করে জিন্দগির শত অপরাধ ক্ষমা করে দেয়া, খাস করে জান্নাতি মেহমান হিসেবে কবুল করো রব্বুল আলামিন। অনেকে আছেন জনম দুঃখিনী মা হারা, আল্লাহ যে মা এত দরদ দেয়া আমাদেরকে লালন পালন করেছেন, নিজে ভালো খাই নাই, ভালো করে নাই, আমাদেরকে মানুষ করার জন্য কষ্ট করে অর্থনৈতিক যোগান দিয়েছেন। ওই জনম দুঃখিনী মা অনেকে কোন অন্ধকার কবরের ভিতরে সাহিত্য আল্লাহ দয়া করে সকল অপরাধ ক্ষমা করে দিয়া জান্নাতি হিসাবে কবুল করুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন। আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি নিকট আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছেন সকলের কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। ডান্ডি গোলা মানুষ হিসাবে বুকে বড় আশা বেঁধেছি রব্বুল আলামিন। সামনের দিকে রব্বুল আলামিন যে যুদ্ধ হবে বেলুর যুদ্ধ রব্বুল আলামিন, বাংলার মানুষের ভিতরে প্রত্যেকের অন্তরের ভিতরে এমন একটা রব্বুল আলামিন এমন একটা বুদ্ধি জাগ্রত করে দাও, বিবেক জাগ্রত করে দাও, যাতে করে রব্বুল আলামিন কোরআন সুন্নাহর পথের প্রতি যারা তাদেরকে রায় দিয়ে সাপোর্ট দিয়ে আল্লাহ বাংলার মস্তকে প্রেরণ করার একটা সুযোগ হয়ে যায় রব্বুল আলামিন। বাংলাদেশের সকল ভাই বোনদেরকে এই মন মানসিকতা তৈরি করে দাও, আর আমরা বেঁচে থাকতে তোমার কোরআনের রাস্তা যেন বাংলার জমিনে কায়েম হয় এটা আমাদেরকে দেখে যাওয়ার সুযোগ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।